একটা নতুন সংবিধান রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের জন্য সবাই আমরা রাজি হয়েছিলাম। বিএনপি সেই জায়গা থেকে মুখ ফিরিয়ে আবার কর্তৃত্ববাদী শাসনের দিকে বিএনপি এখন যাত্রা শুরু করেছে। জুলাই যোদ্ধারা রক্তাক্ত, আহত, ক্ষতবিক্ষত, অস্ত্রসিক্ত হয়ে যারা এখন চোখের পানি ফেলছেন, তারা আমাদেরকে ঋণী করে রেখেছেন। যে দায়বদ্ধতা আমাদের ঘাড়ে আছে সে সম্পর্কে আমি দু একটি কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে, দুঃখের সাথে বলছি, বেদনা নিয়ে বলছি, এই জুলাই গণ অভ্যুত্থানের বেনিফিশিয়ারি হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2026 সালের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে, সে নির্বাচন নিয়ে ইঞ্জিনিয়ারিংয়ের ম্যানিপুলেশনের প্রশ্ন ছিল, থাকুক, দিব্যি চোখে দেখা অনেক প্রশ্ন আছে। আমরা তার কষ্ট বুকে নিয়েও দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, সহিংসতা, রাজনীতিতে জ্বালাও পোড়াও, ধর্মঘট, বিশৃঙ্খলা, অগ্নিসংযোগের মতো ব্যাড কালচার থেকে ফিরে আসার জন্য এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে জুলাই সনদ, তার ভিত্তিতে যে গণভোট অনুষ্ঠিত হয়েছে, সেই রক্ত, সেই অভ্যুত্থানের যারা বেনিফিশিয়ারি, বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপি, ক্ষমতায় গিয়ে তারা সেই জুলাই অভ্যুত্থানের মূল দর্শন থেকে তারা চোখ ফিরিয়ে নিয়েছে। জাতির কাছে তারা যে প্রতিশ্রুতিবদ্ধ ছিল, ওয়াদাবদ্ধ ছিল, 17 অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ঐক্যমত্য কমিশনে আমরা যারা বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের জন্যে 84টি রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের ব্যাপারে আমরা ওই 17 অক্টোবরে আমরা স্বাক্ষর করছি জুলাই সনদে, যার ভিত্তিতে গণভোট হয়েছে, জাতীয় নির্বাচন হয়েছে। সকলেই আমরা ওখানে ওয়াদাবদ্ধ যে আমরা এই জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করব, সংবিধানের বড় ধরনের কাঠামোগত, চেতনাগত, দর্শনগত গোটা স্ট্রাকচারকে বদলে দিয়ে স্বাধীনতার পরের এই সংবিধান, যা ব্যারিস্টার শাহরিয়ার বলেছেন, ইন্ডিয়ান প্রেসক্রিপশনে অবৈধ যে সমস্ত নির্দেশনা এবং নীতিমালা দিয়ে যে সংবিধান হয়েছিল, যে সংবিধানের উপরে ভিত্তি করে ফ্যাসিবাদী আওয়ামী লীগ 17টা বছর বিগত রেজিমের সময় দুর্নীতি, লুটপাট, ভিন্নমতের উপরে দমন পীড়ন এবং সমস্ত স্তরে দলীয়করণ করে আমাদের স্বাধীনতার মূল লক্ষ্য সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের দর্শনকে তারা বুলুণ্ঠিত করেছিল। সেই সংবিধানকে পরিবর্তন করে একটা নতুন সংবিধান রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের জন্য সবাই আমরা রাজি হয়েছিলাম। বিএনপি সেই জায়গা থেকে মুখ ফিরিয়ে আবার কর্তৃত্ববাদী শাসনের দিকে বিএনপি এখন যাত্রা শুরু করেছে।